হ্যালো এভরিওয়ান, আমি সাগরিকা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। আমাদের গ্রামের বাড়িতে ঘের থেকে অনেক মাছ ধরা হয়েছিল সেদিন। ঘেরটা সেচ দেওয়া হয়েছিল। এখানে যেসব মাছগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ফার্সে মাছ, কর্ষুনো মাছ, চিংড়ি মাছ, আরও কিছু ছোট মাছও আছে। কর্ষুনো মাছগুলো অনেক বড় ছিল, বড় বড় সাইজের, একটা হাতের তালুর থেকেও বেশি বড় হবে। এই কর্ষুনো মাছগুলোকে এক এক এলাকায় এক এক নামে ডাকা হয় বা পরিচিত। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় ঠিক কী নামে এই মাছটা পরিচিত। এই যে মাছের অনেক রকম আইটেম রান্না করা হয়েছে, যদিও সব রকমের মাছের রান্নার যে ক্লিপগুলো সেটা নিতে পারিনি, অথবা এখানে যে কাঁচা মাছের ভিতরেও অনেকগুলো আরও মাছ বাকি ছিল, সেগুলোর ক্লিপও আমি নিতে পারিনি। যেমন বড় চিংড়ি ছিল। এখানে দেখতেই পাচ্ছেন মাছ ভুনা রান্না করা হয়েছে, চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হয়েছে, ছোট চিংড়ি দিয়ে তেঁতুল দিয়ে টক রান্না করা হয়েছে, মুড়ি ঘন্ট মুগ ডাল দিয়ে রান্না করা হয়েছে। আজকে আমি রান্না করে দেখাবো ঘের থেকে উঠানো সদ্য চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য একটু বড় সাইজের চিংড়ি মাছ দরকার হয়, যদিও আমি এখানে বিভিন্ন রকমের মিক্সড চিংড়ি মাছগুলো নিয়েছি। আমার এখানে কেজি খানেকের মতো চিংড়ি মাছ নেওয়া হয়েছে। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিব, তারপর 3 থেকে 4 চামচ তেল দিব। তেল দিয়েই তেলটা গরম হলে মাছগুলোকে ঢেলে দেব। মাছ ঢেলে দেওয়ার পরে প্রথমেই দিয়ে দিব 1 চামচের মতো উঁচু 1 চামচ হলুদ, তারপর দিব 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। মিনিট খানেক নাড়াচাড়া করার পরে 1 চামচের মতো লবণ দিব। লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে ভাজি করতে হবে, ভাজি করে নিব। চিংড়ি মাছগুলোকে ভাজি করার পরে দিয়ে দিব নারকেল দুধ। এই 1 কেজির মতো চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে 2টি মাঝারি আকারের নারকেলকে কুড়িয়ে সেটা থেকে দুধ বের করে নিয়েছি। সেই দুধটাই আমি ঢেলে দিলাম। দুধ ঢেলে দেওয়ার পরে দিয়ে দিব কয়েকটি তেজপাতা, দিয়ে এবার ফুল আঁচে জাল করব। এখানে ঢেকে রাখার কোনো দরকার নেই, ঢেকে রান্না করার দরকার নেই। ফুল আঁচ দিয়ে রান্না করব মিনিট 10 মতো। খুব বেশি সময় নিয়ে রান্না করা যাবে না, কারণ খুব বেশি সময় নিয়ে রান্না করলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। 10 মিনিটের মতো রান্না শেষে ঝোল যখন কমে আসবে তখন দিয়ে দিব চিনি, 1 চামচের মতো চিনি, এবং দিয়ে দিব জিরা এবং গরম মশলা ভেজে গুঁড়ি করা 1 চামচ। দিয়েই আমার প্রয়োজন মতো ঝোল রেখে আমি নামিয়ে নিব। এই যে হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি বা নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছ। কেমন হয়েছে রেসিপিটি আমাকে জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।